আবার এই সরকারে কিছু আছে হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে। আর বিজেপি ও তো সবসময় চাইছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক। আমি এইটা করতে দেবো না। আমি মমতা ব্যানার্জির কাছে আপনাদের সোশ্যাল মিডিয়ায় করজোড়ে অনুরোধ করবো, বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে উনি যেমন জায়গায় দিচ্ছেন না, যার জন্য ওনার পাশে আমরা আছি। উনি ওনার উন্নয়নের পক্ষে উনি আছেন, যার জন্য ওনার পাশে আছি। সাম্প্রদায়িক শক্তি মানে যারা মনোভাবপূর্ণ ব্যক্তি, যাদের সাম্প্রদায়িক মন মানসিকতা, এই এমএলএ এই এমপি আপনি কোথায় দাঁড় করাবেন না, কোথায় দাঁড় করাবেন না। এবার আমি তো পার্টির কেউ নাই, এটা আমি বলতে পারি। শোনা না শোনাটা ওনার নিজস্ব ব্যাপার, ওনার নিজস্ব ব্যাপার। আমি কোনোদিনই চাইবো না যে বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, সভাধিপতি হোক, সভাপতি হোক, আমি কোনোদিন চাইবো না। আমার 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 তো আমার কাছে অনেক খবর আছে, বহুত মুসলিম তারা জান প্রাণ দিয়ে তারা এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে, এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে। আর কিছু সাম্প্রদায়িকমূলক এমএলএ এমপি তারা বসে ওইগুলোকে সব কাটিং করে বের করে দিয়েছে, সব কাটিং করে বের করে দিয়েছে, কারণ খাবার জন্য, খাবার জন্য। এটা আমার আগে থাকতেই বক্তব্য। আমি এরকম লোক চাইনি। আমি হিন্দু মুসলিম কিছু বুঝি না। যোগ্য হিন্দু তাকে পদ দেওয়া হোক, যোগ্য মুসলমান তাকে পদ দেওয়া হোক। আর 2 নম্বরই কাটমানি খাওয়ার মালগুলোকে ভাগিয়ে দাও, ভাগিয়ে দাও। ও মাল চলবে না, ও মাল চলবে না। কারণ আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। এইখানে কেউ টলাতে পারবে না আমাকে, আমার জান চলে যাবে। আমি তো বহু জায়গায় বলি, আজকেও বলছি, যদি কোনো একদল মুসলিম তাহলে দলবদ্ধভাবে কোনো হিন্দু ভাইদের হিন্দু ধর্মের মন্দিরে আঘাত করার চেষ্টা করে, যে মন্দিরটা ভাঙবো, যদি আমার কানে পড়ে, আমার কানে পড়ে, আমি মালিকের নামে রোজার সময় শপথ করে বলছি, আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরকে বাঁচাবো, নিজের জীবন দিয়ে দেবো, মন্দিরে আঘাত করতে দেবো না। এটা সেই বাংলা। আর এই বাংলায় এমন হিন্দু আমার বন্ধুরা আছে, যদি কেউ যদি একদল দলবদ্ধভাবে গিয়ে মসজিদে আঘাত করতে যায়, সেই মসজিদকে আমার হিন্দু ভাইরা যে নিজের জীবন দিয়ে আটকাবে, এইটা হচ্ছে সেই বাংলা। আর সেই বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হবে, এমপি হবে, সভাধিপতি হবে, সভাপতি হবে, এইটা আমরা মেনে নেবো না। তাহলে তো বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো, তাহলে তো বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো। আমি তো ওই জন্য বলি, এদের মধ্যে কিছু আছে যারা দিনের বেলায় তৃণমূল করে আর রাতে আরএসএস বিজেপি করে। এইটি মমতা ব্যানার্জিকে দেখতে হবে। দেখেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে ফুরফুরা শরীফে মুসাফেখানায় আসছেন। আমি 5 দিন আগে খবর পেয়েছি, আমাকে থাকার জন্য বলা হয়েছে। আজকে আবার এসডিও চিঠি দিয়ে গেছে। তো উনি বাংলার অভিভাবক, ওনার শখ, ওনার ইচ্ছা ফুরফুরা শরীফে পীরজাদাদের নিয়ে ইফতার করবে। আমার যাওয়ার দরকার আছে বলে কর্তব্য অনুযায়ী মনে করি, অতএব আমি যাব, এটা ঠিক করেছি। না, বিরোধীদের কাজ করবে, এটা পলিটিক্যাল। টিএমসি বিজেপির বিরুদ্ধে কথা বলবে, বিজেপি টিএমসির বিরুদ্ধে কথা বলবে, সিপিএম টিএমসির বিরুদ্ধে কথা বলবে, টিএমসি সিপিএমের বিরুদ্ধে কথা বলবে। এদের কথা এরা সবাই চেঁচাবে, কিন্তু সিদ্ধান্তটা নেবে বাংলার মানুষ। সিদ্ধান্ত নেবে। কাউকে ইফতার খাইয়েও ভোট নেওয়া যাবে না, আর কাউকে টাকা দিয়েও ভোট নেওয়া যাবে না। মানুষ উন্নয়ন থেকে ভোট দেবে। আর আমরা বাংলার মানুষ উন্নয়নটা কম হলেও আমরা মেনে নেবো, কিন্তু বাংলার সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা ভোট দেবো, সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবো। কেন আমরা বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলতে দেবো না। কেউ বলছে নওশাদ সিদ্দিকী, কেউ বলছে 2026। এটা তাদের মনের কথা, মমতা ব্যানার্জি কেন আসছে সেটা তিনি নিজে জানেন। তো আমি আবার বলছি, নওশাদ সিদ্দিকীর কোনো ভ্যালু নেই। বাংলার মানুষ
ও যখন আইএসএফ করেছিল বাংলার মানুষ ওর পিছনে ছিল। তো নওশাদ সিদ্দিকী ও মানে ওর কাছ থেকে মানুষ আস্তে 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 সরে আসছে, এটা মানুষ জানে। নওশাদ, অনেকে বলছে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যাবে বলে, এটা খোলাখুলি আপনি বলেন তৃণমূলে যাবে বলে এই করছে। তো নওশাদ সিদ্দিকী তৃণমূলে যদি প্রবেশ করে আমার মনে হয় তৃণমূলের লস হবে, তৃণমূলের লস হবে। তো নওশাদ সিদ্দিকী, আমি বলছি না, কয়েকজন যে ধারণা করে ধারণাটা আমার মনে হয় ঠিক মানে ভুল নয়। ও নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জিকে চমকে চামকে দিয়ে, না আমি ভোট মানে তৃণমূলে যোগ দেবো না, ঠিক আছে আপনার সঙ্গে থাকবো, আমাকে 2-4টা সিট দেন, ওই সিটটা লাভের একটা ধান্দা করছে বলে মানুষ বলছে, এটা বলতে পারে। আমিও বলছি প্রথম মনে করেছিলাম নওশাদ সিদ্দিকী ও টিএমসিতে যোগ দেবে, মনে করেছিলাম। কিন্তু আমার এখন যেটা ধারণা হচ্ছে ও টিএমসিতে যোগ না দিয়ে মমতা ব্যানার্জির কাছে 2-4টে সিট উনি আদায় করবে, সে আদায় করে 2-4 সিট আদায় করে সেটা দাঁড়াবে যেখানে টিএমসি ভোট প্রার্থী দেবে না। এই প্ল্যানে উনি এগোচ্ছে বলে আমার মনে হয়। তৃণমূল আইএসএফ একটা সমঝোতা হতে পারে, এটা আশা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আশা করছি। কিন্তু মানে মমতা ব্যানার্জি শুধু বুদ্ধিমতী মহিলা এবং চাণক্য মুখ্যমন্ত্রী, বাংলার 1 নম্বর মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর মুখ্যমন্ত্রী। তো যদি ওকে 2-4টে সিট ছেড়ে দেয় এই নওশাদ সিদ্দিকীর লাভ হয়ে যাবে। আর যদি একটা সিট না দেয় তাহলে নওশাদ সিদ্দিকী যেটা পেয়েছে ওইটাও পাবে না। যার লেখায় ইয়ার কি কথাবার্তা না। সেই চোরকে চুরি করতে বলতে ঘোড়া লাগা সাবধান হতে বলছে। শোনেন, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে, বাদ দেন, আর ভালো লাগে না ওর কথায়। বাংলার মানুষ এসে চোরকে চুরি করতে বলছে, ঘোড়া লাগা সাবধান হতে বলছে। হ্যাঁ, দেখেন রাজনীতি যারা করে তারা তো রাজনীতি করতে যায়, এটা পাগলের মতো কথা না। আমি একটা ছেলে গেলে, রাস্তায় যেতে যেতে একটা বাচ্চা ছেলে গেলে কোলে করে নিয়ে আদর করব। আমার একটা চিন্তা ভাবনা আলাদা, যে হজরত মোহাম্মদ সাল্লাম উনি বাচ্চা ছেলেদের ভালোবাসতো, উনি তাদের মাথায় হাত বুলোতো, আমি তাকে একটু আদর করছি। আর নওশাদ সিদ্দিকী যেতে যেতে একটা ছেলেকে কোলে করলে আদর করছে। উনি তো আদর করছে কেন? উনি তো রাজনীতি করছে। উনি মমতা ব্যানার্জি, এই কি বলে শুভেন্দু অধিকারী, যারা রাজনীতি করে তারা রাজনীতি ফয়দা নেওয়ার জন্য সব জায়গায় যায়। নওশাদ সিদ্দিকী যত জায়গায় গেছে মানে প্রার্থী হওয়ার আগে এই পরে সব রাজনীতি ফয়দা নেওয়ার জন্য গেছে। মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফয়দার জন্য যাবে, তো শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফয়দা নেওয়ার জন্য যাবে, এটা আমি মনে করি। তবে ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের 2য় মুসলিম তীর্থভূমি। আমার ফুরফুরা শরীফ পীর জাদা পীর সাহেবরা, আমরা সবসময় আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে বড় সংসার, কিন্তু আমরা কোনোদিন এই ফুরফুরা শরীফকে বড় মার কি বলে আর ওই মতুয়াদের মতো করতে দেবো না, কথা বলেন না। কারণ নওশাদ সিদ্দিকী যেভাবে কাজ করেছে, ভাঙড়ে বহুত মানুষের প্রাণ গেছে, এতে মানে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তাঁর ভক্ত মুরিদরা তাতে মর্মাহত, তাতে দুঃখিত, ওর ওপর কেউ খুশি নয়, বইটা বলতে পারি। কত কথা বলার সময় পাবো জানি না, আর আমি চাই না ওনাকে এখানে আসার পরে ওনাকে বিরক্ত করা উচিত বলে আমি মনে করি না। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ফুরফুরার পীর জাদাদের তরফ থেকে আমাকে নিজে তারা বলেছে, যেদিন আপনার সোশ্যাল মিডিয়া বলছি, এখানে একটা আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়ে গেছে, উদ্বোধন হয়নি, 5 বছর আগে হয়ে গেছে। এইটি তো আমাদের দুঃখ, হয়ে গেছে। ওই ক্যাম্পাসটা যেন ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির স্মরণে হয়। আর 100 বেডের হসপিটাল মুখ্যমন্ত্রী করছেন মানুষের জন্য, ওইটা যেন পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাঁর জন্য যেন, তাঁর নামে অনুকরণ করে যেন হয়। আর এই বাংলায় বহুত মহাপুরুষ, বহু ধর্মগুরুদের, যাদের অবদানে বাংলার মানুষ ভুলতে পারবে না, যাদের দিকে হিন্দু মুসলিম সবাই আমরা যাদের হয় ভালোবাসি,
সে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন বাংলা মাসের ৩রা চৈত্র, উনি সেই দিন আসছে। খুব একটা ভালো দিনে তিনি আসছেন। আমি আশা করব এবং আমরা সবাই আশা করব উনি ওই দিন এসে ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকের নামে ৩রা চৈত্রের ছুটি ঘোষণা করবে, এটা আমরা আশা করছি। সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। কথা বুঝতেছেন না? তা আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে হয়ে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকাফ মানে ওয়াকাফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কি না, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। মানে বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলবো, তাস খেলে আমরা ভোট নেবো, এটা পারবে না। আমার ক্ষোভটা কোথায়? আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই দাবি, এই সরকারের কাছে আমার দ্বিতীয় কোনো দাবি নাই। এই সরকারের একটা আমার দাবি, এই সরকারের কিছু এমএলএ এমপি আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি দেখিয়ে দেবো তারা ঠান্ডা মাথায় মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে। আবার এই সরকারে কিছু আছে হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে। আর বিজেপি ও তো সবসময় চাইছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক। আমি এইটা করতে দেবো না। আমি মমতা ব্যানার্জির কাছে আপনাদের সোশ্যাল মিডিয়ায় করজোড়ে অনুরোধ করবো, বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে উনি যেমন জায়গায় দিচ্ছেন না, যার জন্য ওনার পাশে আমরা আছি। উনি ওনার উন্নয়নের পক্ষে উনি আছেন, যার জন্য ওনার পাশে আছি। সাম্প্রদায়িক শক্তি মানে যারা মনোভাবপূর্ণ ব্যক্তি, যাদের সাম্প্রদায়িক মন মানসিকতা, এই এমএলএ এই এমপি আপনি কোথায় দাঁড় করাবেন না। এবার আমি তো পার্টির কেউ নাই, এটা আমি বলতে পারি, শোনা না শোনাটা ওনার নিজস্ব ব্যাপার। আমি কোনোদিনই চাইবো না যে বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, সভাধিপতি হোক, সভাপতি হোক, আমি কোনোদিন চাইবো না। আমার তো আমার কাছে অনেক খবর আছে, বহুত মুসলিম তারা জান প্রাণ দিয়ে তারা এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে। আর কিছু সাম্প্রদায়িকমূলক এমএলএ এমপি তারা বসে ওইগুলোকে সব কাটিং করে বের করে দিয়েছে, কারণ খাবার জন্য। এটা আমার আগে থাকতে বক্তব্য। আমি এইরকম লোক চাইনি। আমি হিন্দু মুসলিম কিছু বুঝি না। যোগ্য হিন্দু তাকে পদ দেওয়া হোক, যোগ্য মুসলমান তাকে পদ দেওয়া হোক। আর 2 নম্বরই কাটমানি খাওয়ার মালগুলোকে ভাগিয়ে দাও। ও মাল চলবে না। তাহলে আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। এখানে কেউ টলাতে পারবে না আমাকে, আমার জান চলে যাবে। আমি তো বহু জায়গায় বলি, আজকেও বলছি, যদি কোনো একদল মুসলিম তারা দলবদ্ধভাবে কোনো হিন্দু ভাইদের হিন্দু ধর্মের মন্দিরে আঘাত করার চেষ্টা করে, যে মন্দিরটা ভাঙবো, যদি আমার কানে পড়ে, আমি মালিকের নামে রোজার সময় শপথ করে বলছি, আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরকে বাঁচাবো, নিজের জীবন দিয়ে দেবো, মন্দিরে আঘাত করতে দেবো না। এটা সেই বাংলা। আর এই বাংলায় এমন হিন্দু আমার বন্ধুরা আছে, যদি কেউ দলবদ্ধভাবে গিয়ে মসজিদে আঘাত করতে যায়, সেই মসজিদকে আমার হিন্দু ভাইরা যে নিজের জীবন দিয়ে আটকাবে, এইটা হচ্ছে সেই বাংলা। আর সেই বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হবে, এমপি হবে, সভাধিপতি হবে, সভাপতি হবে, এইটা আমরা মেনে নেবো না। তাহলে তো বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো। আমি তো ওই জন্য বলি, এদের মধ্যে কিছু আছে যারা দিনের বেলায় তৃণমূল করে আর রাতে আরএসএস বিজেপি করে।
এইটি মমতা ব্যানার্জিকে দেখতে হবে। দেখেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে ফুরফুরা শরীফে মুসাফেখানায় আসছেন। আমি 5 দিন আগে খবর পেয়েছি আমাকে থাকার জন্য বলা হয়েছে। আজকে আবার এসডিও চিঠি দিয়ে গেছে। তো উনি বাংলার অভিভাবক, ওনার শখ, ওনার ইচ্ছা ফুরফুরা শরীফ পীরজাদাদের নিয়ে ইফতার করবে। আমার যাওয়ার দরকার আছে বলে কর্তব্য অনুযায়ী মনে করি, অতএব আমি যাব, এটা ঠিক করেছি। না না, বিরোধীদের কাজ করবে, এটা পলিটিক্যাল। টিএমসি বিজেপির বিরুদ্ধে কথা বলবে, বিজেপি টিএমসি বিরুদ্ধে কথা বলবে, সিপিএম টিএমসি বিরুদ্ধে কথা বলবে, টিএমসি সিপিএমের বিরুদ্ধে কথা বলবে। এদের কথা এরা সবাই চেঁচাবে, কিন্তু সিদ্ধান্তটা নেবে বাংলার মানুষ। সিদ্ধান্ত নেবে। কাউকে ইফতার খাইয়েও ভোট নেওয়া যাবে না, আর কাউকে টাকা দিয়েও ভোট নেওয়া যাবে না। মানুষ উন্নয়ন থেকে ভোট দেবে। আর আমরা বাংলার মানুষ উন্নয়নটা কম হলেও আমরা মেনে নেবো, কিন্তু বাংলার সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা ভোট দেবো। কেন আমরা বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলতে দেবো না। কেউ বলছে নওশাদ সিদ্দিকী, কেউ বলছে 2026। এটা তাদের মনের কথা। মমতা ব্যানার্জি কেন আসছে সেটা তিনি নিজে জানেন। তো আমি আবার বলছি, নওশাদ সিদ্দিকীর কোনো ভ্যালু নেই। বাংলার মানুষ, ও যখন আইএসএফ করেছিল বাংলার মানুষ ওর পিছনে ছিল। তো নওশাদ সিদ্দিকী ওর কাছ থেকে মানুষ আস্তে আস্তে সরে আসছে, এটা মানুষ জানে। অনেকে বলছে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যাবে বলে, এটা খোলাখুলি আপনি বলেন, তৃণমূলে যাবে বলে এই করছে। তো নওশাদ সিদ্দিকী তৃণমূলে যদি প্রবেশ করে, আমার মনে হয় তৃণমূলের লস হবে। তো নওশাদ সিদ্দিকী, আমি বলছি না, কয়েকজন যে ধারণা করে, ধারণাটা আমার মনে হয় মানে ভুল নয়। ও নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জিকে চমকে দিয়ে, না আমি ভোট তৃণমূলে যোগ দেবো না, ঠিক আছে আপনার সঙ্গে থাকবো, আমাকে 2-4টা সিট দেন, ওই সিটটা লাভার একটা ধান্দা করছে বলে মানুষ বলছে, এটা বলতে পারে। আমিও বলছি প্রথম মনে করেছিলাম নওশাদ সিদ্দিকী ও টিএমসিতে যোগ দেবে, মনে করেছিলাম। কিন্তু আমার এখন যেটা ধারণা হচ্ছে, ও টিএমসিতে যোগ না দিয়ে মমতা ব্যানার্জির কাছে 2-4টে সিট উনি আদায় করবে। সে আদায় করে 2-4 সিট আদায় করে সেটা দাঁড়াবে যেখানে টিএমসি ভোট প্রার্থী দেবে না। এই প্ল্যানে উনি এগোচ্ছে বলে আমার মনে হয়। তৃণমূল আইএসএফ একটা সমঝোতা হতে পারে, এটা আশা করছেন? হ্যাঁ, এইটা আশা করছি। কিন্তু মমতা ব্যানার্জি তো বুদ্ধিমতী মহিলা এবং চাণক্য মুখ্যমন্ত্রী, বাংলার 1 নম্বর মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর মুখ্যমন্ত্রী। তো যদি ওকে 2-4টে সিট ছেড়ে দেয়, এই নওশাদ সিদ্দিকীর লাভ হয়ে যাবে। আর যদি একটা সিট না দেয়, তাহলে নওশাদ সিদ্দিকী যেটা পেয়েছে ওইটাও পাবে না। যাক ঠেলে খায়, আর কি কথাবার্তা না। সেই চোরকে চুরি করতে বলতে ঘোড়া লাগা সাবধান হতে বলছে। শোনেন, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে, বাদ দেন, আর ভালো লাগে না ওর কথায়। বাংলার মানুষ এসে চোরকে চুরি করতে বলছে, ঘোড়া লাগা সাবধান হতে বলছে। হ্যাঁ, দেখেন, রাজনীতি যারা করে তারা তো রাজনীতি করতে যায়, এটা পাগলের মতো কথা না। আমি একটা ছেলে গেলে, রাস্তা যেতে একটা বাচ্চা ছেলে গেলে কোলে করে নিয়ে আদর করব। আমার একটা চিন্তা ভাবনা আলাদা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাচ্চা ছেলেদের ভালোবাসতো, উনি তাদের মাথায় হাত বুলোতো, আমি তাকে একটু আদর করছি। আর নওশাদ সিদ্দিকী যেতে দেখা যায় একটা ছেলেকে কোলে করলে আদর করছে। উনি তো আদর করছে কেন? উনি তো রাজনীতি করছে। উনি তো মমতা ব্যানার্জি, এই কি বলে শুভেন্দু অধিকারী, যারা রাজনীতি করে তারা রাজনীতি ফয়দা নেওয়ার জন্য সব জায়গায় যায়। নওশাদ সিদ্দিকী যত জায়গায় গেছে, মানে প্রার্থী হওয়ার আগে, এই পরে সব রাজনীতি ফয়দা নেওয়ার জন্য গেছে। মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফয়দার জন্য যাবে, তো শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফয়দা নেওয়ার জন্য যাবে, এটা আমি মনে করি। তবে
ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। আমার ফুরফুরা শরীফ পীর জাদা পীর সাহেবরা আমরা সবসময় আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে বড় সংসার, কিন্তু আমরা কোনোদিন এই ফুরফুরা শরীফকে বড় মার কি বলে আর ওই মতুয়াদের মতো করতে দেবো না, কথা বলেন না। কারণ নওশাদ সিদ্দিকী যেভাবে কাজ করেছে, ভাঙড়ে বহুত মানুষের প্রাণ গেছে, এতে মানে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তাঁর ভক্ত মুরিদরা তাতে মর্মাহত, তাতে দুঃখিত, ওর ওপর কেউ খুশি নয় বলতে বলতে পারি। কত কথা বলার সময় পাবো জানি না, আর আমি চাই না ওনাকে এখানে আসার পরে ওনাকে বিরক্ত করা উচিত বলে আমি মনে করি না। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ফুরফুরার পীরজাদাদের তরফ থেকে আমাকে নিজে তারা বলেছে, যেদিন আপনার সোশ্যাল মিডিয়া বলছি, এখানে একটা আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়ে গেছে, উদ্বোধন হয়নি, 5 বছর আগে হয়ে গেছে, এইটি তো আমাদের দুঃখ হয়ে গেছে। ওই ক্যাম্পাসটা যেন ফুরফুরা শরীফের পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির স্মরণ হয়। আর 100 বেডের হসপিটাল মুখ্যমন্ত্রী করছেন মানুষের জন্য, ওইটা যেন পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাঁর জন্য যেন তাঁর নামে অনুকরণ করে যেন হয়। আর এই বাংলায় বহুত মহাপুরুষ, বহু ধর্মগুরুদের যাদের অবদানে বাংলার মানুষ ভুলতে পারবে না, যাদের দিকে হিন্দু মুসলিম সবাই আমরা যাদের হয় ভালোবাসি, সে আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন বাংলা মাসের 3রা চৈত্র, উনি সেই দিন আসছে, খুব একটা ভালো দিনে তিনি আসছেন। আমি আশা করব এবং আমরা সবাই আশা করব উনি ওই দিন এসে ফুরফুরা শরীফে পীর আবু বাকার সিদ্দিকীর নামে 3রা চৈত্রের ছুটি ঘোষণা করবে, এটা আমরা আশা করছি। সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই, সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই, কথা বুঝতেছেন না। তা আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়, তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, মানে ওয়াকাফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কি না, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। মানে বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলে আমরা ভোট নেবো, এটা পারবে না। আমার ক্ষোভটা কোথায়,